বাংলাদেশ ফুটবলের সামনে আরও এক নতুন অধ্যায় দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এবার জাতীয় দলের ডাগআউটে কে দাঁড়াবেন? দীর্ঘদিন ধরে হ্যাভিয়ার ক্যাব্রেরাকে ঘিরে সমালোচনা আর প্রত্যাশার মিশ্র সুর শোনা গেছে সমর্থকদের কণ্ঠে। পরিবর্তনের দাবি নতুন কিছু নয়, তবে সময়ের সাথে সাথে তা আরও জোরালো হয়েছে। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরী এবং সমিত সোমদের মতো আন্তর্জাতিক মানের ফুটবলাররা লাল সবুজের জার্সিতে নাম লেখানোর পর থেকে সমর্থকদের আশা যেন আকাশ ছুঁয়েছে। হামজা চৌধুরীর আগমনের পর যেন নতুন ধারা তৈরি হয়েছে। একের পর এক অরিজিন প্লেয়ার যুক্ত হচ্ছেন দলে, ফলে প্রত্যাশার চাপও বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন কোচ খোঁজার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। তাবিত আউয়ালের নেতৃত্বে বাফুফের দেওয়া বিজ্ঞপ্তির পর থেকেই দেশ বিদেশ থেকে আসছে ব্যাপক সাড়া। আবেদনকারীদের তালিকা দেখলে বোঝাই যায় এবার বাফুফে বেশ বড় কিছুই ভাবছে। ভাবা যায় দিদিয়ের ওলে নিকোলের মতো কোচ, যিনি প্যারিস সেন্ট জার্মেইন নারী দলের দায়িত্বে ছিলেন, তিনিও বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। তার অভিজ্ঞতা ইউরোপিয়ান ফুটবলের উচ্চ পর্যায়ের। একইভাবে অ্যান্টোইন হে নিয়ে আসছেন এক ভিন্ন অভিজ্ঞতা, যিনি মায়ানমার, কেনিয়া, গাম্বিয়া, লাইবেরিয়া, লেসোথো এবং রুয়ান্ডার মতো বিভিন্ন দেশের জাতীয় দল সামলেছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এখানেই শেষ নয়, প্রতিযোগিতায় আছেন ইগোর স্টিমাক, যিনি একসময় ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন এবং দীর্ঘদিন কাজ করেছেন ভারত জাতীয় ফুটবল দলের সাথেও। দেশীয় কোচদের মধ্যেও আগ্রহ কম নয়। জুলফিকার মামুন মিন্টু এবং মারুফুল হক নিজেদের অভিজ্ঞতা নিয়ে লড়াইয়ে আছেন। তাদের রয়েছে দেশের ডোমেস্টিক লিগের বিশাল এক্সপেরিয়েন্স। অন্যদিকে নারী দলের সফল কোচ পিটার জেমস বাটলারও ইঙ্গিত দিয়েছেন সুযোগ পেলে তিনিও পুরুষ দলের দায়িত্ব নিতে আগ্রহী হতে পারেন। যদিও আনুষ্ঠানিক আবেদন এখনও করেননি, তবে তার সফলতা তাকে আলোচনায় রাখছে। এখন প্রশ্ন, এই সব বড় বড় নামের ভিড়ে শেষ পর্যন্ত কার হাতে যাবে বাংলাদেশের দায়িত্ব? কারণ সময় কিন্তু খুব বেশি নেই। সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সাব চ্যাম্পিয়নশিপ, যেখানে দেশের মাটিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। 2003 সালে সেই গৌরবময় স্মৃতি আবার ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে পুরো জাতি। পাশাপাশি জুন উইন্ডোতে জামাল ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ খেলতে যাবে ইউরোপে, যেখানে নতুন কোচের জন্য এটি হতে পারে প্রথম বড় পরীক্ষা। এই পুরো প্রক্রিয়াটি শুধু একজন কোচ নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন কোচকে শুধু কৌশলগতভাবে দক্ষ হলেই চলবে না, তাকে বুঝতে হবে বাংলাদেশে ফুটবলের সংস্কৃতি, খেলোয়াড়দের মানসিকতা এবং সমর্থকদের আবেগ। বংশোদ্ভূত তারকা ফুটবলার এবং স্থানীয় প্রতিভার মধ্যে একটি ভারসাম্য তৈরি করাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় বাফুফে কাকে বেছে নেয়, আর সেই সিদ্ধান্তই ঠিক করে দেবে লাল সবুজের ফুটবল ঠিক কোন পথে এগোবে। আলওয়াসি তালুকদার, অন ফিল্ড।